একটা কণ্ঠ, যে কণ্ঠ শুনলেই মনে পড়ে প্রেম, ব্যথার, জীবনের হাজারো গল্প। আজ সেই কণ্ঠ চিরতরে থেমে গেল। ভারতীয় সঙ্গীত জগৎ আজ স্তব্ধ, কারণ আমাদের মধ্যে নেই আশা ভোসলে। 92 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই কিংবদন্তি শিল্পী। তিনি শুধু একজন শিল্পী ছিলেন না, ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অনুপ্রেরণার নাম। আর সেই সঙ্গে রেখে গেলেন বিপুল পরিমাণ সম্পত্তি, যার পরিমাণ শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। কতটা সম্পত্তি রেখে গেলেন তিনি, কিভাবে বা মারা গেলেন, সম্পূর্ণ তথ্য জানতে হলে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটা। শনিবার সন্ধ্যায় আচমকাই শরীরে অস্বস্তি অনুভব করেন আশা ভোসলে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব না পেলেও দ্রুত পরিস্থিতি খারাপ হতে শুরু করে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হসপিটালে ভর্তি করান। প্রথমে শোনা যায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন তিনি, কিন্তু পরে চিকিৎসকরা জানান ফুসফুসে সংক্রমণ এবং একাধিক অঙ্গ বিকল হয়ে যাওয়ার কারণেই তার অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠছে। পরিবারের পক্ষ থেকে তার নাতনি সোশ্যাল মিডিয়ায় অনুরোধ করেন যেন এই কঠিন সময়ে সবাই তাদের গোপনীয়তাকে সম্মান করেন। ভক্তরা প্রার্থনা করছিলেন আবার সুস্থ হয়ে ফিরে আসুক তাদের প্রিয় শিল্পী। কিন্তু রবিবার দুপুরে আসে সেই দুঃখজনক খবর, সব লড়াই শেষ, চিরবিদায় নিলেন আশা ভোসলে। ছেলে আনন্দ ভোসলে জানান পরদিন সকাল থেকে শেষ শ্রদ্ধা জানানো হবে, আর বিকেলে সম্পন্ন হবে শেষকৃত্য। মুম্বাইয়ের শিবাজি পার্কে শেষবারের মতো বিদায় জানানো হবে এই কিংবদন্তিকে। দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যেকেই ব্যক্তিগতভাবে শোক প্রকাশ করেছেন। তারা বলেছেন শুধু একজন শিল্পী নন, একটি যুগের অবসান ঘটল। জীবনের শেষ মুহূর্তে আশা ভোসলে রেখে গেলেন প্রায় 80 থেকে 100 কোটি টাকার সম্পত্তি। শুধু গান গেয়ে নয়, নিজের প্রতিভা আর বুদ্ধিমত্তা দিয়ে তিনি তৈরি করেছিলেন এক বিশাল আর্থিক সাম্রাজ্য। মুম্বাই ও পুনেতে তার একাধিক বিলাসবহুল বাড়ি রয়েছে, যেগুলোর মূল্য কয়েক কোটি টাকা। দক্ষিণ মুম্বাইয়ের প্রভাকুঞ্জে তার বাসস্থানও অত্যন্ত দামি বলে জানা যায়। সবচেয়ে চমকপ্রদ বিষয় তার আন্তর্জাতিক রেস্তোরাঁ ব্যবসা। আশাজ নামে তার রেস্তোরাঁ চেইন দুবাই, কুয়েত, কাতার, বাহরিন, লন্ডন, ম্যানচেস্টার বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে। এই ব্যবসা থেকেই তার আয়ের বড় একটি অংশ এসেছে। অর্থাৎ তিনি শুধু সুরের রানী নন, ব্যবসার জগতেও তিনি ছিলেন সমানভাবে সফল। 80 বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন 12,000-এরও বেশি গান। হিন্দি, বাংলা, মারাঠি থেকে শুরু করে বহু ভাষায় তার গান জনপ্রিয় হয়েছে। পিয়া তু আব তো আজা, চুরা লিয়া হ্যায়, ইন আঁখো কি মস্তি, এই গানগুলো আজও মানুষের হৃদয়ে অমর হয়ে রয়েছে। দাদা সাহেব ফালকে পুরস্কার, পদ্মভূষণ, অসংখ্য সম্মান পেয়েছেন তিনি। পেয়েছেন আন্তর্জাতিক স্তরেও নানান স্বীকৃতি। তার জীবনটা শুধু সাফল্যের গল্প ছিল না, ছিল প্রচুর সংগ্রামও। মাত্র 16 বছর বয়সে পরিবারকে না জানিয়ে বিয়ে করেন 20 বছরের বড় গণপত রাও ভোসলেকে। কিন্তু সেই সংসার সুখের ছিল না। মানসিক অত্যাচার, একাকিত্ব সবকিছু সহ্য করতে হয়েছিল। এমনকি 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় থাকাকালীন তিনি আত্মহত্যা করার চেষ্টাও করেছিলেন। পরবর্তীতে 3 সন্তানকে নিয়ে নতুন করে জীবন শুরু করেন। এরপর তার জীবনে আসেন রাহুল দেব বর্মন, যার সঙ্গে তার সম্পর্ক সঙ্গীত জগতে কিংবদন্তি হয়ে যায়। রাহুল দেব বর্মনের সংস্পর্শে সেই গায়িকা হিসেবে নতুন জন্ম হয় আশা ভোসলের। একটা কণ্ঠ থেমে গেল, কিন্তু সেই কণ্ঠের প্রতিধ্বনি কখনো থামবে না। আশা ভোসলে শুধু একজন গায়িকা নন, তিনি একটি অনুভূতি, একটি ইতিহাস। আজ তিনি নেই, কিন্তু তার গান, তার সৃষ্টি, তার স্মৃতি চিরকাল বেঁচে থাকবে আমাদের মধ্যে। আর সেই সঙ্গে রয়ে গেল তার গড়ে তোলা সাম্রাজ্য, এক অনুপ্রেরণার গল্প। আর আপনার প্রিয় আশা ভোসলের গান কোনটি, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।